মর্মান্তিক অবস্থা আমরা বুঝতেই পাচ্ছি, সবার চোখ মুখের অবস্থাও দেখেও আমরা বুঝতে পারছি। আজকে এফআইআরটা হলো, কি মনে হচ্ছে? জাস্টিস কি? জাস্টিস আসছে পরে কথা। জাস্টিস তো মানে বিচারের আগে এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেই দায়িত্বটা আগে নিতে হবে। তারপরে তো বিচার কার জন্য? যে চলে গেছে তার জন্য তো লড়বো, এবং আগে যেন পুনরাবৃত্তি না হয়। এসওপি যখন তৈরি হয়নি, নিশ্চয়ই ফোরাম বলবেন এসওপি তৈরি হতে আরও 2-3 দিন লাগবে, তাহলে 2-3 দিন এই ঘটনার পুনরাবৃত্তি হবে না, সেটা কি আপনারা আশ্বস্ত করছেন? এই প্রশ্নগুলো তো ওঠে। জিতুদা, আমরা জানি আজকে রাহুলদার জন্য রাস্তায় নামছে, বিচার চাইছে, কিন্তু তোমার ছবিতে এখানে মালা দেওয়া, জিতুদা কেন? মালা দিলে সবাই পাশে এসে দাঁড়ায়, দেখলাম মালা দিলে অন্তত বলে জাস্টিস চাই। তো আমার অপরাধ, আমি এখনও বেঁচে আছি, আমি একটা মৃত্যুর সম্মুখীন হয়েছিলাম, আমার শ্বাসনালীতে প্রবলেম মানে ইনফেকশন ধরা পড়লো, যে ছবিতে আমাদের সেক্রেটারি কাজ করছে, এবং আমি হসপিটালাইজড হলাম এই ঘটনার অনেক আগে। মিনিমাম ফোনটুকু পর্যন্ত তারা করলো না, তারা বুঝিয়ে দিল যে না ঠিক আছে, কিছু তো হয়নি। তারপরে সেই প্রোডাকশন হাউসের থেকে এত বিদ্রুপমূলক কথাবার্তা, আমার টাকা আটকে দিল, ডাবিং অন্যকে দিয়ে করাবে, যা তা করছে, কোর্টে লয়ারের চিঠি পাঠাচ্ছে, আমাকে পুরো টাকা ফেরত দিয়ে দাও, ওরা আমার ছবি রিলিজ করে পুরো টাকা ফেরত দিয়ে দাও। একটা মগের মুল্লুকের জায়গায় রয়েছে, আমি ওরা আমাকে চিঠি পাঠিয়ে যাচ্ছে, এই মেল পাঠিয়ে রয়েছে, কোনো রিপ্লাই নেই। উল্টো আমি ফোন করাতে বলা হলো যে ওরা বসতে চাইছে না, তাও দেখছি। আমি এটা শোনার পর এত আশা হতো যে এত বড় একটা পাওয়ারফুল অর্গানাইজেশন আর্টিস্ট ফোরাম, সে একটা ছোট্ট হাউস যে এখনও মাটিতে পা পড়েনি, সে বলছে আর্টিস্ট ফোরামকে আমরা বসতে চাইছি না। এটা আমার জানানো হয়েছে, কিন্তু এখন অস্বীকার করলে কিছু করার নেই, আমাকে জানানো হয়েছে। তারা এত বড় হাউসের সাথে লড়ছে, তাদের একার পক্ষে লড়াইটা লড়া শূন্য হয়ে যায়। এবং জিতুদা, আজকে প্রত্যেকে সেই মিছিলে অংশগ্রহণ করেছে, কিন্তু তোমাকে আমরা মিছিলে দেখতে পাচ্ছি। মিছিলে অংশগ্রহণ করার জন্য আমি প্রথম তো সাইন করেছিলাম, আমরাই প্রথম সাইন করেছিলাম, তখন 3-4 জন ছিল। আমার মনে হয় যে প্রতিবাদ হওয়া দরকার, কিন্তু কালকে রাত্রে আমি অনুধাবন করেছি যে প্রতিবাদটা হাঁটাটাই হবে, শেষে সবাই সবার মতো চলে যাবে। আমি যে ভিকটিম, আজকে মিডিয়ার তোমরা এলে, তোমার মিডিয়ার বন্ধুরা এলো, কিছু সিনিয়র টেকনিশিয়ানস এলো, কিছু আর্টিস্টও এলো, কিন্তু আমি যে ভিকটিমাইজড হয়ে রয়েছি, বেঁচে আছি বলে কি তার জন্য দেখা হলো না, বা তার জন্য ফোরাম এখনও পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। ওই প্রডিউসার যে গালি দিল, যে হসপিটালে ভর্তি করতে আমাকে বাধ্য করলো, যে আবার গিয়ে ওই ধরনের বিদ্রুপমূলক কথা বললো। যেহেতু প্রোডাকশন হাউসের গাফিলতি, যেটা আমরা বয়ানে প্রথম দিন থেকেই 1 সপ্তাহ হতে চললো, কাল রোববার 1 সপ্তাহ হতে চললো, আমরা বিভিন্ন রকমের বিভিন্ন বয়ান শুনে যাচ্ছি। তুমি তো নিজেও একটা ধারাবাহিক করো একটা প্রোডাকশন হাউসের আন্ডারে, তোমার কতটা সেফ ফিল হয় এখন? আমার কাছে এখনও কোনো প্রোডাকশন হাউসের আন্ডারে আমি কাজ করিনি, মানে যেখানে আমি আনসেফ ফিল করেছি। কারণ আমি দেখেছি যারা পুরনো হাউস, আমি ম্যাজিক মুভমেন্টকেও পুরনো বলবো, তাদের আগের হাউসের সাথেও আমি কাজ করেছি, যার নাম বিশ্বজিৎ দা ছিলেন, ভুলে গেলাম আমি নামটা, তখন পার্টনার ছিল, তখনও আমি কাজ করেছি। তো পুরনো হাউসরা করে না, সচরাচর করে না, নতুন হাউসরা একটুখানি চালাকি করতে চায়, পুরনো হাউস করে না। আমি অন্তত সম্মুখীন হইনি, কিন্তু এইটা যেটা হয়েছে, এই ঘটনা হয়তো হতো না যদি সেই সময় কোনো একটা অখ্যাতনামা আর্টিস্টের কমপ্লেনটা শোনা হতো, তাহলে ম্যাজিক মুভমেন্টেরও একটা মাথায় কোথাও একটা থেকে যেত যে ফোরাম বা আর্টিস্ট ফোরাম কখনো চেপে ধরতে পারে। আচ্ছা, যে আমাদের সাথে নেই তার তো বিভিন্ন দোষ বলা হচ্ছে, যে সেই ড্রোন শটটা চেয়েছিল, এরকম কি হয়? মানে অভিনেতাদের কি এতটা দাবি মেনে নেয় প্রোডাকশন হাউস নাকি এটা? তোমরা বলো যে রাহুলদা পকেটে করে ড্রোন নিয়ে গেছে, রাহুলদা বলে যে ড্রোনটা ওরা আমি শট দেবো, এরকম হয় নাকি? বোকা ফোরামেরই মেম্বার রয়েছে, সে ওই প্রোডাকশনে কাজ করে, সে বলেছেন, আমি শুনেছি যে বিবৃতিতে বলেছেন যে ইউনিট প্যাক আপ হয়ে গিয়েছিল, রাহুলদা হাওয়া খেতেছিল, পরের দিন সকালবেলা আসবে। সেই ক্ষেত্রে তো শ্বেতাদির ওই ভিডিওটা ভাইরাল না হলে আমরা সত্যিটা জানতেই পারতাম না। এবার ওই হসপিটালের বাইরে যে শুটিং হচ্ছিল, এই মিছিলটা প্রতিবাদ মিছিল হতে পারতো না তাদের বিরুদ্ধে? আমার এটা নিয়ে প্রতিবাদ। এই যে সর্ষে ফুলের মধ্যে ভূত নয়, ব্রহ্মদৈত্য, তার এগেনস্টে হতে পারতো না? আচ্ছা, আজকে কখন সোচ্চার হবে? আমাদের মতো শিল্পীরা যদি সোচ্চার না হয়, আমি আছি, আমার পেছনে কে আছে জানি না, বটগাছ আছে, কিছু এঁচড় আছে,
আচ্ছা জিতুদা, এই যে জিতুদা, সেই তুমি যে ক্ষেত্রে- তোমার যে অভিযোগগুলো তুলেছিলে, এখানে তো আর্টিস্ট ফোরামের অনেকেই আজকে এখানে এসেছেন এবং তোমার অনেক বন্ধু বান্ধব রয়েছে, তোমার সঙ্গে কি কোনো কথা বলেছে এই বিষয়ে? মানে তোমার দিকটা থেকে যদি বলি। না মানে আমি এখন অনেকের সাথে কথা বললাম তো, আর যেহেতু ট্রান্সের মধ্যে ছিলাম আমি জানি না আমার কোনো বন্ধু বান্ধব কথা বলেছে কিনা। খুব একটা বন্ধু আমার নেইও ইন্ডাস্ট্রিতে, শত্রু প্রচুর আছে, ঠিক আছে। সেক্ষেত্রে জিতুদা, এই যে বারবার ইন্ডাস্ট্রিতে পাশে দাঁড়াও, এই ওই এত মিটিং মিছিল তো প্রায়ই আমরা দেখে থাকি, এবং আমরা তারপরে এই এখনো- ঘটনাগুলো সামনে আসে। এখনো দেখছি যে দুটো দলে বিভক্ত হয়ে গেছে, এরকম- এক দল মিছিল, এক দল এফআইআর। গাফিলতি, মানে আরও কিছু কিছু দল আছে, খোঁজ নাও না, আরও কিছু দল আছে। তোমার কি মনে হয় জিতুদা, এই যে মিছিল হচ্ছে, এফআইআর হচ্ছে, এতে কি কোনো সুরাহা হবে? দেখো হওয়ার তো কথা, এটা তো আমি যেটা তোমাদের শুরুতে বললাম যে এসওপি আগে দরকার, সুরাহা এসওপিতে লুকিয়ে আছে যে এইটা করতেই হবে, এটা করতেই হবে, তারপরে তো তুমি এটাতে এই 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 ইয়ে মূল্যায়নে পৌঁছতে পারবে যে তদন্ত হবে কি হবে না। এখানে আমরাই নিজেরা ঠিক নই, আমাদের ডিসিশন টলমলো করে, সেখানে আমরা এফআইআর করে গিয়ে দেয় হবে, কিছু একটা হবে, আমার জানা নেই।